হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 তোমাদের যে এক্সাম শুরু হতে চলেছে, তো তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ জিকেগুলি কী কী রয়েছে। তো আজকের 1 নম্বর কোশ্চেন দেখে নেব, অজন্তা গুহাচিত্র কোন সময়কার? তোমরা সকলেই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবে যে সঠিক উত্তর কোনটি। অজন্তা গুহাচিত্র কোন সময়কার? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, গুপ্ত বংশের আমলের হচ্ছে অজন্তা গুহাচিত্র। নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং কি? তো এটি হচ্ছে কম্পিউটার থেকে একটি প্রশ্ন। ক্লাউড কম্পিউটিং কি? তো ক্লাউড কম্পিউটিং মূলত অপশান নাম্বার সি, ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ ও ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন, কলকাতা শহরের সবচেয়ে প্রাচীনতম সমাধি কোনটি? কলকাতা শহরের সবচেয়ে প্রাচীনতম সমাধি কোনটি? তোমরা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে জানাবে কোনটি সঠিক উত্তর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, জবচারণ্যকের সমাধি হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেডিওলজি কি? রেডিওলজি কি? তো রেডিওলজি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, এক্স রে ও অনুরূপ যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ের চিকিৎসা বিজ্ঞান শাখা হচ্ছে রেডিওলজি। এরপরে নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? কোন যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতার নির্ণয় করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, ব্যাথোমিটার হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, বেঙ্গল স্কুলের প্রবর্তক কে ছিলেন? বেঙ্গল স্কুলের প্রবর্তক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, গীতাঞ্জলি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পান? শ্রীমতী ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, 1971 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কানাডার জাতীয় দিবস কবে পালন করা হয়? নেক্সট কোশ্চেন, কানাডার জাতীয় দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1 জুলাই। নেক্সট কোশ্চেন, হিব্রু ভাষার কোন দেশের জাতীয় ভাষা? হিব্রু ভাষা কোন দেশের জাতীয় ভাষা? তো এখানে নিম্নলিখিতর মধ্যে হিব্রু ভাষা হচ্ছে ইসরায়েলের জাতীয় ভাষা, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, 8ই মার্চ হচ্ছে নারী দিবস পালিত করা হয়, আন্তর্জাতিক নারী দিবস। নেক্সট কোশ্চেন দেখে নেব, সূর্যোদয়ের দেশ কোনটি? তো নিম্নলিখিতের মধ্যে সূর্যোদয়ের দেশ কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি,
জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। নেক্সট কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ কোনটি? আগের কোশ্চেনটি ছিল সূর্যোদয়ের দেশ কোনটি, জাপান। নেক্সট কোশ্চেন হচ্ছে নিশীথ সূর্যের দেশ কোনটি? তো নিশীথ সূর্যের দেশ এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, নরওয়ে হচ্ছে কি, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? তো বৃহত্তম আগ্নেয়গিরি হচ্ছে অপশন নাম্বার সি, মৌনা লোয়া। কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত হচ্ছে। তো এরপর নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? নিম্নলিখিতের মধ্যে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, পদ্ম ফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। নেক্সট কোশ্চেন, জনগণ মন গানটির রচয়িতা কে? জনগণ মন এই গানটির রচয়িতা কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এই গানটির রচয়িতা। নেক্সট কোশ্চেন, আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহরটি? নেক্সট কোশ্চেন, আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহরটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কোচিকে বলা হয় আরব সাগরের রানী। নেক্সট কোশ্চেন, বিশ্বে ভারতের সেনাবাহিনীর স্থান কততম? বিশ্বের মধ্যে ভারতের সেনাবাহিনীর স্থান কততম? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, চতুর্থ স্থানে রয়েছে ভারতের সেনাবাহিনী বিশ্বের মধ্যে। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হরিলাল জে কানিয়া। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, যেটি কলকাতায় অবস্থিত হচ্ছে গ্রন্থাগার। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় মৃগী সচেতন দিবস পালিত হয়? ভারতে প্রতি বছর কোন তারিখে মৃগী সচেতনতা দিবস পালিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 17 নভেম্বর দিনটিতে পালিত করা হয়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের বিশ্ব বক্সিং কাপ ফাইনাল। নেক্সট কোশ্চেন, 2025 সালে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোন প্রতিবেদন প্রকাশ করেছিল? 2025 সালে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোন প্রতিবেদন প্রকাশ করেছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বিপন্ন প্রজাতির সর্বভারতীয় শকুনের মূল্যায়ন ও পর্যবেক্ষণ প্রতিবেদন, এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। নেক্সট কোশ্চেন 25 নম্বর, ভারতীয় তীরন্দাজ
কুশল দালাল কোন বিভাগে জিটি ওপেন ইনডোর ওয়ার্ল্ড সিরিজ খেতাব জিতেছেন? ভারতীয় তীরন্দাজ কুশল দালাল কোন বিভাগে জিটি ওপেন ইনডোর ওয়ার্ল্ড সিরিজ খেতাব জিতেছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কম্পাউন্ড পুরুষ বিভাগে হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন 26 নম্বর, ভারত সরকার কোন বিনামূল্যের জাতীয় স্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করেছে? ভারত কোন বিনামূল্যের জাতীয় স্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করেছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইউভা, ইউভ এআই ফর অল। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা NAPAMR জাতীয় কর্মপরিকল্পনার দ্বিতীয় সংকর কে চালু করেছিলেন? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জাতীয় কর্মপরিকল্পনার দ্বিতীয় সংরক্ষণ কে চালু করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জেপি নাড্ডা। নেক্সট কোশ্চেন, যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ের পদযাত্রার মাধ্যমে কোন নেতার 150তম জন্ম বার্ষিকী উদযাপন করা হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন 29 নাম্বার, ভারতীয় বিমান বাহিনী ও ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুড় 25 কোথায় পরিচালিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মন্ট ডি মার্সান, ফ্রান্স। তো ফ্রান্সে হচ্ছে অনুষ্ঠিত হবে, পরিচালিত হবে। নেক্সট কোশ্চেন 30 নাম্বার, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় এবং কিসের স্মরণে পালন করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 29 আগস্ট পালন করা হয় মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন স্মরণে হচ্ছে পালিত করা হয়। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে জিকে ক্লাসগুলি